আমরা ডিসকাস করব এখন ইন্ডাকশন মোটরের একটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম 2017 সালের ডিপ্লোমা ইলেকট্রিক্যাল মেশিনের। তো এখানে দেখতে পাচ্ছি একটা ইন্ডাকশন মোটর আছে, 3 ফেজ 16 পোল 50 হার্জ। এর দেওয়া আছে হচ্ছে আমার গিভেন হচ্ছে রোটর রেজিস্ট্যান্স, রোটর রিঅ্যাক্ট্যান্স আর 746 কিলোওয়াট হচ্ছে এর আউটপুট। ফুল লোড স্লিপ বলে দেওয়া আছে, ফুল লোড স্পিড বলে দেওয়া আছে 360 RPM। আমাকে বার করতে হবে হচ্ছে রেশিও অফ ম্যাক্সিমাম টর্ক টু ফুল লোড টর্ক, মিনস ম্যাক্সিমাম টর্কের ম্যাক্সিমাম টর্ক বাই ফুল লোড টর্কের রেশিওটা বার করতে হবে আমাকে। তো আমরা একটা জিনিস এখানে জানি যে একটা রিলেশন, আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে যে টি ম্যাক্সিমাম টি ফুল লোড বাই টি ম্যাক্সিমাম ইকুয়াল টু 2 বাই স্লিপ ম্যাক্সিমাম টর্ক যখন হয় তখন যে স্লিপ বাই এস ফুল লোড, ফুল লোডে যে স্লিপ প্লাস এস ফুল লোড বাই এস ম্যাক্সিমাম। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট ফর্মুলা, এটা আমাদের মনে রাখতে হবে। তো এখানে আমাকে কি বার করতে হবে, এই রেশিও বার করতে গেলে দুটো জিনিস জানতে হবে, এস ম্যাক্সিমাম আর এস ফুল লোড। আমি জানি যে ম্যাক্সিমাম টর্কের ক্ষেত্রে স্লিপের ভ্যালু কি হয়, এস ম্যাক্সিমাম টর্ক কখন হয়, যখন ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট হয়, সেটার ক্ষেত্রে কি হয় R2 বাই এস ইকাল টু x2, R2 বাই এস ম্যাক্সিমাম ইকাল টু x2, এস ম্যাক্সিমাম ইকাল টু কি হয় R2 বাই x2। তো এখান থেকে এস ম্যাক্সিমাম আমরা পেয়ে যাবো R2 ভ্যালু হচ্ছে 0.02 বাই 0.15, দ্যাটস মিন 0.02 বাই 0.15, 0.133। এবার আমাকে বার করতে হবে আর কি এস ফুল লোড। তো ফুল লোড স্পিড আমার জানা আছে, এখান থেকে আমি ফুল লোড স্লিপ যদি বার করতে চাই আমার এনএসটা দরকার। এনএস ইকাল টু কি জানি 120, এফ হচ্ছে 50, পি হচ্ছে এখানে 16 পোল। তো এটা যদি করি 120 বাই 16 ইন্টু 50, 375 RPM। তো স্লিপ অ্যাট ফুল লোডটা পেয়ে যাব 375 মাইনাস 360 বাই 375, দ্যাটস ইকাল টু 375 মানে 15 বাই 375, 0.04। তো এখান থেকে আমি ভ্যালু বসাবো টি ফুল লোড বাই টি ম্যাক্স ইকুয়াল টু 2 বাই ম্যাক্সিমাম স্লিপ, ম্যাক্সিমাম টর্কের ক্ষেত্রে স্লিপ কত 0.133 বাই 0.04 প্লাস এস ফুল লোড কত স্লিপ 0.04 বাই 0.133। তো এই রেশিও যদি আমি বার করি 0.133 বাই 0.133 ইকুয়াল টু হচ্ছে 0.3, 2 বাই 0.3 প্লাস 3.325 প্লাস 0.32 বাই অ্যান্সার মানে হচ্ছে এইটা মানে হচ্ছে 0.55। তো আমাকে চেয়েছে ম্যাক্সিমাম টর্ক বাই ফুল লোড টর্ক, তাহলে অপোজিটটা হবে। তো টি ম্যাক্স বাই টি ফুল লোড হচ্ছে জাস্ট উল্টে দেবো, তাহলে 1 বাই 0.55, দ্যাটস মিন 1 বাই অ্যান্সার 1.81, 1.81। দিস ইজ কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমের আরেকটা নেক্সট পার্ট আছে, আমরা দেখছি যে রোটর রেজিস্ট্যান্স অ্যাডেড টু গেট ম্যাক্সিমাম টর্ক অ্যাট স্টার্টিং। আমার এখন প্রবলেমটা হচ্ছে স্টার্টিংয়ে আমার ম্যাক্সিমাম টর্ক দরকার। অ্যাকচুয়ালি আমরা যদি টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক্সটা আঁকি কীরকম হয়, এইরকম কিছু হয়। এটা স্টার্টিং টর্ক, এটা আমার ম্যাক্সিমাম টর্ক। এখানে আমরা দেখতে পেলাম যে ম্যাক্স অপারেটিং স্লিপ, ফুল লোডের অপারেটিং স্লিপটা কত, এই জায়গায় কোথাও অপারেট করছে 0.04,
আর এটা 0.133 এরকম সামথিং কিছু ছিল ম্যাক্সিমাম স্লিপটা। তো আমরা বলেছিলাম এই লিনিয়ার পোর্শনই ম্যাক্সিমাম আমরা ইন্ডাকশন মোটরকে অপারেট করি, কিন্তু আমার এখন প্রবলেমটা কি হচ্ছে, স্টার্টিংই আমার ম্যাক্সিমাম টর্কটা দরকার। দ্যাটস মিন আমরা কি জানি যে ম্যাক্সিমাম টর্কের ক্ষেত্রে স্লিপ কি হয়, R2/x2, ঠিক? তো স্টার্টিংই আমার ম্যাক্সিমাম টর্ক দরকার। দ্যাটস মিন কি, স্টার্টিং এর ক্ষেত্রে স্লিপটা কত হয়, 1। তো R2/x2 ইকাল টু 1, সো R2 ইকাল টু x2, ঠিক? এবার আমার x2 যেটা আছে ইন্ডাকশন মোটরের যে রিয়াক্টেন্স, সেটা তো ফিক্সড অলওয়েজ, মেশিনের কয়েলের ওয়াইন্ডিং এর উপর ডিপেন্ড করে, সেটাকে আমি চেঞ্জ করতে পারবো না। সেটার ভ্যালু কত আছে, 0.1415। তো আমার R2টা কত আছে, 0.02। তাহলে আমি যদি 0.02 আছে, আমাকে রেজিস্ট্যান্সটা যদি বাড়িয়ে 0.15 এর সঙ্গে সমান করে দেয়, তাহলে আমি স্টার্টিং এ ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবো। তাহলে নিশ্চয়ই আমাকে যে রেজিস্ট্যান্সটা অ্যাড করতে হবে R2 সেটা কত হবে, 0.15 মাইনাস 0.02, তার মানে 0.13 ওহম। দিস ইজ কারেক্ট অ্যান্সার।